না, আমাদের সকালটা আর 5 জনের মতো ছিল না। কি প্রচণ্ড ঠান্ডা, বা কি বৃষ্টি পড়ছে, বা কাল কত রাতে ঘুমিয়েছি। থাক, অ্যালার্মটা বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ি। আজ আর যাব না। এগুলো বলার কোনো জায়গা বা মানসিকতা আমাদের ছিল না। সকাল 7টায় ডিউটি মানে 7টার আগেই আমাদেরকে অ্যাক্টিভলি ওয়ার্ডে পৌঁছাতে হতো, আর ওখানে পৌঁছেই শুরু হতো। কি রে, এতক্ষণ এলি? শোন, এতগুলো পেশেন্টদের ইনফিউশন বাকি, আর এতগুলোদের ইঞ্জেকশন, সকলের টিপি আর চেক, কিছু জনের ক্যানুলা করতে হবে। ইনপুট আউটপুট নোট করবি, গোটা ওয়ার্ড ডায়েরি করবি ডক্টর রাউন্ডে আসার আগে। আগে এগুলো কর। বল, আর একবার বলে দিতে হবে? মাথা নেড়ে নানা দিদি, বুঝেছি, হয়ে যাবে বলে ক্লান্ত শরীর আর ঘুম না হওয়া চোখ দুটো চলে যেত আদেশ মানতে। মনটা বলে উঠত, ভাল লাগে না, কাল এক্সাম, কিচ্ছু পড়িনি, আজ আবার প্রেজেন্টেশন, 4টে অ্যাসাইনমেন্ট, কেস স্টাডিগুলো মনে হয় সবার হয়ে গেল। আজ ক্লাসে পড়া না পারলে হয়তো খুব ছাড়বে। কাল 4টে অবধি বসে বসে কত কিছু লিখলাম, সেগুলো তো একবারও জিজ্ঞেস করলো না। আর এদিকে 1 মিনিট লেট, তাই এত বকা। একরাশ মন খারাপ নিয়ে ওয়ার্ডে যেতেই ভেসে এলো অনেকগুলো মানুষের ভয়, বিশ্বাস, মায়া আর দুশ্চিন্তা মাখা কণ্ঠস্বর। ও দিদি, আমার রোগীটা ইঞ্জেকশন পাবে না? ও দিদি, আমাদের ডাক্তারবাবু কখন আসবে? ও দিদি, আমার রোগী সুস্থ হয়ে যাবে বলো? শারীরিক কষ্ট ভোগ করা অসুস্থ মানুষগুলোর সাথে মানসিক কষ্ট ভোগ করা, দুশ্চিন্তাগ্রস্ত তাদের পরিবারের লোকজনদের দেখে তাদের কাছে এতটা বিশ্বাস, সম্মান পেয়ে কোথায় যেন চলে যায় নিজের সেই সব ক্লান্তি, রাত জাগার কষ্ট। তখন শুধু মনে একটাই প্রতিজ্ঞা, মানুষগুলোকে সেবা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠাতেই হবে। এর থেকে বড় আর কিছু হতেই পারে না। সবার সব কাজ করতে করতে সময় ঠিক বয়ে যেত নিজের ছন্দে। আবারও ফিরতে হবে ক্লাস করতে। তাড়াহুড়ো করে ফিরে যা হোক করে স্নান খাওয়া দাওয়া করে বই হাতে ছুটতে হবে ক্লাসরুমে। ম্যাম ততক্ষণে পৌঁছে গেছেন, শুরু করেছেন রোল কল। ম্যাম, আসবো? দুটো চোখ সঙ্গে সঙ্গে আপাত মস্তক আমাকে দেখে নিয়ে বলে দিল, একদম না, বাইরে দাঁড়িয়ে থাকো। ক্লাসের টাইম জানো না? পাংচুয়ালিটিটা কি শিখে আসনি? পরে অবশ্য কোনো ক্রমে ঢুকতে পারা যায়। এরপর ক্লাস শেষে রুমে ফেরার পালা। ফিরে দেখি ফোনে বাবার 5টা মিসড কল। ফোন করতেই আবার একতরফা বকুনি। কিরে, তোর কোনো দায়িত্ব জ্ঞান নেই? একটা ফোন করতেও পারিস না? আর এটা শুনেই মাথাটা হয়ে যেত গরম, খুব রাগ হতো। কিন্তু কিছুক্ষণ পর কান্না দিয়ে সেই রাগটাও গলে যেত। আর এভাবেই পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ ব্যালেন্স করে রাত্রি নেমে আসতো। বই, খাতা, পেন, এক্সাম, টেনশন সবটা মিলে রাত গভীর হয়ে উঠত, আর সকাল ঘনিয়ে আসতো।